আসসালামু আলাইকুম। আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বেশ কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শুরু করব। তার আগে বলবো, যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবেন, সাথে থাকবেন। আজকে আমরা প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে, বাংলাদেশে এই বছর কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? খুবই সহজ এবং সাধারণ প্রশ্ন। বাংলাদেশের সবশেষ যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি ছিল 12তম বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কবে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে? 15 নভেম্বর 2023 তারিখে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাংলাদেশে সর্বমোট কয়টি আসনে প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে সর্বমোট 300 আসনে প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা ও সরকার গঠনের জন্য সর্বনিম্ন কয়টি আসনে জয়লাভ করা দরকার? 151টি আসনে জয়লাভ করতে হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কয়টি দল অংশগ্রহণ করে? মোট 28টি দল অংশগ্রহণ করে। নির্বাচনে কয়টি আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ 223টি আসন পেয়ে জয়লাভ করে। তবে চট্টগ্রাম 16 আসনের প্রার্থিতা বাতিল করায় এখন 222 জন। নির্বাচনের জয়ী সদস্যরা কত তারিখে শপথ গ্রহণ করে? 10 জানুয়ারি 2024 তারিখে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়? মোট 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কোন আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়? নওগাঁ 2 আসনে। মোট কতজন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? 1970 জন প্রার্থী। নির্বাচনে কতজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে? নির্বাচনে 436 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কত শতাংশ ভোট পড়েছে? মোট ভোট পড়েছে 40%। নির্বাচনে স্বতন্ত্র থেকে কতজন প্রার্থী জয়লাভ করেছেন? স্বতন্ত্র থেকে 62 জন প্রার্থী জয়লাভ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ভোটার সংখ্যা কত ছিল? মোট ভোটার সংখ্যা ছিল 11,96,89,289 জন। মোট ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা কত? 849 জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? তিনি কাজী হাবিবুল আওয়াল। দ্বাদশ জাতীয় সংসদের কার্যকাল কত তারিখে শুরু হয়? দ্বাদশ জাতীয় সংসদের কার্যকাল শুরু হয় 10 জানুয়ারি 2024 তারিখ হতে। শেখ হাসিনা একটানা কতবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? 4 বার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত মোট কয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন? তিনি মোট শপথ গ্রহণ করেন 5 বার প্রধানমন্ত্রী হিসেবে, আর একটানা শপথ গ্রহণ করেছেন 4 বার। দ্বাদশ সংসদে প্রধানমন্ত্রী সহ কত সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে? 37 সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী কয়জন? পূর্ণমন্ত্রী 25 জন। আর নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কয়জন? প্রতিমন্ত্রী 11 জন। নতুন সংসদের মন্ত্রীরা কত তারিখে শপথ গ্রহণ করেন? তারা শপথ গ্রহণ করেন 11 জানুয়ারি 2024 তারিখে। মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্বাদশ সংসদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? মাহবুব হোসেন। দ্বাদশ সংসদে নতুন মন্ত্রী হিসেবে কয়জন যুক্ত হয়েছেন? মোট 14 জন যুক্ত হয়েছেন।
মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। নতুন মন্ত্রিসভা বাংলাদেশের কততম মন্ত্রিসভা? নতুন এই মন্ত্রিসভা একবিংশ বা 21তম মন্ত্রিসভা। বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছেন আবুল হাসান মোহাম্মদ আলী। বাংলাদেশের বর্তমান পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যমন্ত্রীকে সামন্তলাল সেন। বাংলাদেশের বর্তমান খাদ্যমন্ত্রী হচ্ছেন সাধন চন্দ্র মজুমদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হচ্ছেন আকম মোজাম্মেল হক। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আসাদুজ্জামান খান। বর্তমানে আইনমন্ত্রী হচ্ছেন আনিসুল হক। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রী হচ্ছেন দীপু মনি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।